আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু জানতে হবে ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমরা প্রতিনিয়ত কোরআন এবং সহিহ হাদিস থেকে কিছু আলোচনা করে থাকি আপনাদের উদ্দেশ্যে। যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে অতি সত্বর আমাদের আলোচনাটি আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমাদের আজকের আলোচনার বিষয় হবে কথা বলার আদব। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে তার বান্দার কথা বলার নিয়ম কানুন আদবগুলো বলে দিয়েছেন। আমরা এই বিষয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আসুন আমরা আসি আমাদের নির্ধারিত বিষয়ের উপরে। 1 নম্বর যে বিষয়টা, কথা বলার পূর্বে সালাম দেওয়া। সূরা নূর 61 নম্বর আয়াত। 2 সতর্কতার সাথে কথা বলা, কেননা প্রতিটি কথা রেকর্ড করা হয়, লিপিবদ্ধ করা হয়। সূরা কাফ 18 নম্বর আয়াত। 3 সুন্দরভাবে ও উত্তম রূপে কথা বলা। সূরা আল বাকারা 83 নম্বর আয়াত। 4 অনর্থক ও বাজে কথা পরিহার করা। সূরা নূর আয়াত নম্বর 3। 5 কণ্ঠস্বর নিচু করে কথা বলা। সূরা লোকমান আয়াত নম্বর 19 ও সূরা হুজরাত আয়াত নম্বর 2-3। 6 বুদ্ধি খাটিয়ে কথা বলা। সূরা নামল আয়াত নম্বর 125। 7 সঠিক কথা বলা ও পাপ মোচনের দুয়ার উন্মুক্ত করা। সূরা আহজাব আয়াত নম্বর 71-72। 8 গাধার মতো কর্কশ স্বরে কথা না বলা। সূরা লোকমান আয়াত নম্বর 19। 9 উত্তম কথা বলে শত্রুকেও বন্ধুতে পরিণত করা। সূরা হামিম সাজদা আয়াত নম্বর 34। 10 উত্তম কথায় দাওয়াত দেওয়া। সূরা হামিম সাজদা আয়াত নম্বর 34। 11 ইমানদারদের কথা ও কাজ এক হওয়া। সূরা আস-সফ আয়াত নম্বর 2। 12 পরিবারের সদস্যদের প্রতি ক্ষমার নীতি অবলম্বন করা। সূরা আল আরাফ আয়াত নম্বর 199। 13 মেয়েরা পর পুরুষের সাথে ইনিয়ে বিনিয়ে আলাদিভাবে কথা না বলে, তবে সুন্দর ও ভদ্রভাবে কথা বলা। সূরা আহজাব আয়াত নম্বর 32। 14 মূর্খ ও অজ্ঞদের সাধ্যমতো এড়িয়ে চলা। সূরা ফুরকান আয়াত নম্বর 63। 15 সকল মানুষের সাথে সুন্দর করে কথা বলা। সূরা আল বাকারা আয়াত নম্বর 83। আমরা পবিত্র কোরআনের অনেকগুলো সূরা থেকে যে আয়াতগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করলাম, আশা করি আমরা মেনে চলার চেষ্টা করব। মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের এই আয়াতগুলো মেনে চলার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।